জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 61। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই দিচ্ছক্তি তাঁর ধরে তিন রূপ। শ্রীকৃষ্ণের স্বরূপ নিত্য অর্থাৎ সৎ, জ্ঞানময় মানে চিৎ ও পূর্ণ আনন্দময় অর্থাৎ আনন্দ। তার একই চিৎ শক্তি তিনটি ভিন্ন রূপে প্রকাশিত হয়। আনন্দাংশে যখন আনন্দ হয় আহ্লাদিনী, সন্দাংশে সন্ধিনী, চিদ্দাংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। ভগবানের আনন্দ অংশে আহ্লাদিনী শক্তির প্রকাশ হয়, সদংশে সন্ধিনী শক্তির প্রকাশ হয় এবং চিত্তাংশে সম্বিত শক্তির প্রকাশ হয়। সম্বিত শক্তিকে জ্ঞান বলেও বিবেচনা করা হয়। শ্রীল জীব গোস্বামী তার ভগবৎ সন্দর্ভ গ্রন্থে ভগবানের শক্তিকে নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করেছেন। পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা স্বীয় সত্তাকে ধারণ করেন তাকে বলা হয় সন্ধিনী। যে শক্তির মাধ্যমে তিনি স্বীয় সত্তাকে জানতে সমর্থ হন এবং অন্যকে তা জানাতে সমর্থ হন তাকে বলা হয় সম্বিত। আর যে শক্তির দ্বারা তিনি স্বয়ং অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং ভক্তদের আনন্দ প্রদান করেন তাকে বলা হয় আহ্লাদিনী। এই শক্তিসমূহের পূর্ণ প্রকাশকে বলা হয় বিশুদ্ধ সত্য এবং ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তার সঙ্গে সেই চিন্ময় বৈচিত্র্যপূর্ণ বিশুদ্ধ সত্যই প্রকাশিত হয়। তাই এই জড়জগতে ভগবানের লীলা বিলাস ও প্রকাশসমূহ জড়জাগতিক কোনো ক্রিয়া নয়, তা পূর্ণরূপে চিন্ময়। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে ভগবানের আবির্ভাব কার্যকলাপ ও তিরোভাব দিব্য, তখন তিনি তাঁর জড়দেহ ত্যাগ করার পর পুনরায় জড়দেহে আবদ্ধ হন না। তিনি যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন এবং চিন্ময় ভগবত ধামে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের নিত্য সঙ্গ লাভ করেন এবং আহ্লাদিনী শক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে প্রেম বিনিময়ের মাধ্যমে পূর্ণ আনন্দ আস্বাদন করেন, মায়ের সত্যগুণের সঙ্গে কিঞ্চিত পরিমাণে রজ ও তমগুণ মিশ্রিত থাকে, তাই সেই সত্যগুণকে বলা হয় মিশ্র সত্য। কিন্তু বিশুদ্ধ সত্যের চিন্ময় বৈচিত্র্য সব রকম জড়গুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তাই বিশুদ্ধ সত্যই হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার চিন্ময় লীলাবিলাস উপলব্ধি করার আদর্শ পরিবেশ। চিৎ বৈচিত্র্য সর্বদাই সব রকম জাগতিক প্রভাব থেকে মুক্ত এবং পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। পরমেশ্বর ভগবান ও চিৎ বৈচিত্র্য উভয়ই পরম তত্ত্ব। পরমেশ্বর ভগবান ও তাঁর ভক্তরা উভয়েই সম্বিত শক্তির প্রভাবে সরাসরিভাবে আহ্লাদিনী শক্তি আস্বাদন করেন। জড়া প্রকৃতির গুণগুলি বদ্ধ জীবদের নিয়ন্ত্রণ করে, কিন্তু পরমেশ্বর ভগবান কখনোই এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। সেই কথা সমস্ত বৈদিক শাস্ত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিপন্ন হয়েছে। শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে কৃষ্ণ স্বয়ং বলেছেন, সত্যং রজস্তম ইতি গুণা জীবস্য নৈবমি। জড়জগতে সত্য, রজ ও তমগুণ বদ্ধ জীবদের প্রভাবিত করে, কিন্তু তা আমার পরম সত্তাকে কখনো প্রভাবিত করতে পারে না। বিষ্ণু পুরাণেও বর্ণিত হয়েছে, সত্তাদয় ন সন্তিষে যত্র ন প্রাকৃতা গুণা সশুদ্ধ সর্বশুদ্ধেভ্য পুমানাদ্য প্রসিদতু। পরমেশ্বর ভগবান বিষ্ণু সত্য, রজ ও তম এই তিন গুণের অতীত, তার মধ্যে কোনো জড় গুণের অবস্থিতি নেই। সে আদিপুরুষ নারায়ণ, যিনি পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তিনি আমাদের প্রতি প্রসন্ন। শ্রীমদ্ ভাগবতের 10 স্কন্ধে শ্রীকৃষ্ণের বর্ণনা করে ইন্দ্র বলেছেন, বিশুদ্ধ সত্যং তব ধাম শান্তং তপময়ং ধস্তরজস্তমস্কম মায়াময় মহয়ং গুণ সম্প্রবাহ ন বিদ্যতে তেহ গ্রহণানুবন্ধ। হে ভগবান, আপনার বিশুদ্ধ সত্যময় ধাম জড়জাগতিক গুণের প্রভাব থেকে মুক্ত এবং সেখানকার সমস্ত কার্যকলাপ আপনার শ্রীপাদপদ্মের প্রতি প্রেমময়ী সেবার প্রকাশ। রজ ও তমগুণের কলুষমুক্ত সাত্ত্বিক গুণসম্পন্ন ভক্তরা কৃচ্ছ সাধন ও তপশ্চর্যার দ্বারা এই ক্রিয়ার সমৃদ্ধি লাভ করেন। কোনো অবস্থাতেই জড়জগতের গুণগুলি আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। জড়া প্রকৃতির গুণগুলি যখন অপ্রকাশিত থাকে তখন তা সত্যগুণে অবস্থান করছে বলে বর্ণিত হয়। সেগুলি যখন বাহ্যিকভাবে প্রকাশিত হয় এবং জড় অস্তিত্বের বৈচিত্র্য প্রকাশ করে সক্রিয় হয় তখন তাকে বলা হয় রজগুণ।
আর ক্রিয়া ও বৈচিত্র্যের অভাবকে বলা হয় তমগুণ। পক্ষান্তরে ঔদাসীন্য হচ্ছে সত্ত্বগুণের লক্ষণ, সক্রিয়তা রজগুণের লক্ষণ এবং নিষ্ক্রিয়তা তমগুণের লক্ষণ। এই সমস্ত জাগতিক গুণময় প্রকাশের ঊর্ধ্বে হচ্ছে বিশুদ্ধ সত্ত্ব। এই বিশুদ্ধ সত্ত্বে সন্ধিনী শক্তির প্রাধান্য উপলব্ধ হয় সব কিছুর অস্তিত্বে। সম্বিত শক্তির প্রাধান্য উপলব্ধ হয় আধ্যাত্মিক জ্ঞানে এবং আহ্লাদিনী শক্তির প্রাধান্যের ফলে গুহ্যতম প্রেম ও ভক্তি উপলব্ধ হয়। এই তিনের যুগপৎ প্রকাশ বিশুদ্ধ সত্ত্ব হচ্ছে ভগবত ধামের প্রধান বৈশিষ্ট্য। তাই পরতত্ত্ব হচ্ছেন বাস্তব বস্তু ও ত্রিশক্তিতে নিত্য প্রকাশমান। ভগবানের অন্তরঙ্গা শক্তি অনন্ত বৈচিত্র্যে প্রকাশিত, তার তটস্থা শক্তি হচ্ছে জীব এবং তার বহিরঙ্গা শক্তির প্রকাশ হচ্ছে জড় জগৎ। সুতরাং পরতত্ত্বের চারটি বৈশিষ্ট্য হচ্ছে ভগবান স্বয়ং, তার অন্তরঙ্গা শক্তি, তার তটস্থা শক্তি এবং তার বহিরঙ্গা শক্তি। স্বয়ং রূপ ও তার বৈভব প্রকাশ রূপে ভগবান ও তার প্রকাশ প্রত্যক্ষভাবে তার অন্তরঙ্গা শক্তিকে ভোগ করেন। চিৎ জগতের প্রকাশ হয় অন্তরঙ্গা শক্তি থেকে, যা তার সমস্ত শক্তির মধ্যে শ্রেষ্ঠ ও গুহ্যতম। তার বহিরঙ্গা শক্তি থেকে প্রকাশিত জড়া প্রকৃতি ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপীলিকা পর্যন্ত বদ্ধ জীবদের দেহরূপ আবরণ প্রদান করেন। এই আবরণাত্মিকা শক্তি জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব সমূহকে উচ্চতর ও নিম্নতর শরীর দান করে। অন্তরঙ্গা শক্তির তিনটি প্রকার: সন্ধিনী, সম্বিত ও আহ্লাদিনী। এই শক্তিত্রয় বহিরঙ্গা শক্তির প্রকাশগুলিকে প্রভাবিত করে, যার দ্বারা বদ্ধ জীবেরা নিয়ন্ত্রিত হয়। এই প্রভাব জড়া প্রকৃতির তিনটি গুণকে প্রকাশ করে এবং প্রমাণ করে যে তটস্থা শক্তির অন্তর্গত জীবেরা ভগবানের চিরন্তন সেবক এবং তারা হয় অন্তরঙ্গা শক্তির দ্বারা নয়তো বহিরঙ্গা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। আহ্লাদিনী, সন্ধিনী, সম্বিত্ত যেকা সর্বসংস্থিত আহ্লাদা তাপ করি মিশ্রাতই ন গুণ বর্জিতে। হে ভগবান, আপনি সব কিছুর আশ্রয়। আহ্লাদিনী, সন্ধিনী ও সম্বিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। যারা প্রকৃতির ত্রিগুণ, যা সুখ দুঃখ এবং এই দুইয়ের মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড়গুণ বর্জিত। সন্ধিনী সার অংশ শুদ্ধ সত্য নাম। ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। সন্ধিনী সার অংশ হচ্ছে শুদ্ধ সত্য। ভগবান শ্রীকৃষ্ণের সত্তা এই শুদ্ধ সত্ত্বে অবস্থান করে। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্ত্বের অবিকার। শ্রীকৃষ্ণের মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন আদি শুদ্ধ সত্ত্বের বিকার। শ্রীকৃষ্ণের মাতা পিতা গৃহ আসন আদি সব কিছু বিশুদ্ধ সত্ত্বের বিকার। জীব যখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন, তখন তিনি পরমেশ্বর ভগবানের রূপ, গুণ এবং অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারেন। কৃষ্ণ ভক্তি শুরু হয় বিশুদ্ধ সত্ত্বের স্তরে। প্রথমে যে অস্পষ্টভাবে শ্রীকৃষ্ণকে উপলব্ধি হয়, তার সমস্ত শক্তির পরম নিয়ন্তা বাসুদেব রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি। জীব যখন জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন, তখন তিনি তার সেবাবৃত্তির মাধ্যমে ভগবানের রূপ, গুণ এবং অন্যান্য বৈশিষ্ট্য সমূহ উপলব্ধি করতে পারেন। বিশুদ্ধ সত্ত্বের স্তর হচ্ছে যথার্থ উপলব্ধির স্তর, কেননা পরমেশ্বর ভগবান সর্বদাই চিন্ময় স্তরে বিরাজমান। শ্রীকৃষ্ণ সর্বদাই পূর্ণ চিন্ময় তত্ত্ব। পরমেশ্বর ভগবানের পিতামাতাই কেবল নন, তার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছুই মূলত সন্ধিনী শক্তির প্রকাশ অথবা বিশুদ্ধ সত্ত্বের বিকার। আরও স্পষ্টভাবে বিশ্লেষণ করার উদ্দেশ্যে বলা যেতে পারে, ভগবানের অন্তরঙ্গা শক্তির অন্তর্গত এই সন্ধিনী শক্তি চিৎ জগতের সমস্ত বৈচিত্র্য প্রকাশ করেন এবং পালন করেন। ভগবত ধামে ভগবানের সেবক সেবিকা, পিতা মাতা, বন্ধু বান্ধব আদি সব কিছুই চিৎ শক্তির অন্তর্গত সন্ধিনী শক্তির বিকার। তেমনি বহিরঙ্গা প্রকৃতিতে সন্ধিনী শক্তি জড় জগতের সমস্ত বৈচিত্র্য বিস্তার করে, যার ফলে আমরা চিৎ জগতের আভাস দর্শন করতে পারি। সত্যং বিশুদ্ধং বসুদেব স্তব্ধিতং যদিয়তে তত্র পুমানো বাবৃত সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব হেদ খোজ মে মনসা বিধীয়তে। যে শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবান অনাবৃতভাবে প্রকাশিত হন, তাকে বলা হয় বসুদেব। সেই শুদ্ধ সত্ত্বে অবস্থিত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত পরমেশ্বর ভগবান বাসুদেব নামে পরিচিত। আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শিবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।